হ্যালো বন্ধুরা, সকলে তোমরা কেমন আছো? আজ আমরা চলে এসেছি হুগলি জেলার বারুলে অবস্থিত দক্ষিণেশ্বরের আদলেই আরেক দক্ষিণেশ্বর মন্দির, যেখানে স্থাপিত আছে মা ভবতারিণী। এখানে যদি তোমরা হাওড়া থেকে আসতে চাও, হাওড়া থেকে তোমরা হাওড়া বর্ধমান পথ ট্রেন ধরে এসে গুড়াপে নামবে। গুড়াপ থেকে 23 নম্বর বাস ধরে কমলাসাগরের মোড়ে নামবে, যেখান থেকে তোমরা টোটোও পেয়ে যাবে। টোটো ধরে তোমাদের বলতে হবে যে আমি বারুল ভবতারিণী মায়ের মন্দির যাব। টোটো করে ওখান থেকে যেতে 8 কিলোমিটার মতো রাস্তা, তোমাদের যেতে মোটামুটি 1 ঘন্টা মতো সময় লাগবে। আর যদি তোমরা হাওড়া বর্ধমান মেনে আসো, তাহলে তোমাদের পান্ডুয়ায় নামতে হবে। সেখান থেকে পান্ডুয়া তারকেশ্বর যে বাসগুলো পাওয়া যায়, তাতে যদি আসো তোমাদের কমলাসাগরের মোড়ে নামাবে। আর যদি তোমরা বাস না পাও, তাহলে সেখানে ট্রেকার বা ম্যাজিক গাড়ি যা থাকবে সেটাই করে এসে তোমাদের মহানদে নামতে হবে। সেখান থেকে তোমাদের আবার টোটো ধরে বারুল যেতে হবে। কমলাসাগরে মোড়ে আসবে এবং সেখান থেকে তোমরা বারুল যাওয়ার জন্য আবার টোটো পেয়ে যাবে। তো এই মন্দিরের তোমাদের এলে মনে হবে যে তোমরা একটা দক্ষিণেশ্বরে আবার চলে এসেছো। এখানে মানুষজনের ব্যবহার, মন্দিরের আদল, মন্দিরের ইতিহাস জানলে তোমাদের সবার খুবই ভালো লাগবে আশা করছি। তো এই মায়ের মন্দির প্রতিষ্ঠার একটি কারণ হলো, এই মায়ের যে আসল যে মূর্তি, যেটা এখানে ফুলে ঢাকা পড়ে গেছে, সেটা একটা উদ্ধার হয়েছিল পুকুর থেকে। এক ব্রাহ্মণ ওখানে স্বপ্ন পেয়েছিল যে ওখানে মা ভবতারিণী পুকুরে রয়েছে, সেখান থেকে উদ্ধার করে তাকে প্রতিষ্ঠা করে। তো তোমরা ব্লগটা দেখে আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। আর তোমরা দেখতে চাইলে অবশ্যই আমাকে বলা আসতে পারো। তো পুরো ব্লগটা তোমরা দেখো, আমাকে জানাও এটা হচ্ছে এখানে রাধাকৃষ্ণ মন্দির, যেমন দক্ষিণেশ্বরে রয়েছে তোমরা দেখেছো সবাই। এবং এখানে রয়েছে বাবা কল্যাণেশ্বর এবং পাশেই রয়েছে বজরংবলী। এখানে রয়েছেন গ্রহরাজ অর্থাৎ শনি দেবতা। এই মন্দিরে সেদিন আমার মা, ভাই আর দিদা গিয়েছিল, আমি সেখানে যাইনি, তাই ওরাই ব্লগটা তুলে নিয়ে এসেছিলো। তো এই ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে সবাই জানিও। আর ভালো লাগলে সবাই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সো আজকের মতো টাটা।